ज्योतिर्मिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते श्रीमते जयपताका समिनीति नामिनी नमो आचार्य पादय निताय कृपा प्रदायिने गौरकथा धमदाय नगर ग्राम तारिणी। ভিডিও কে আসো বাবা। হে কৃষ্ণ বলো। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেকযোগ। হে কৃষ্ণ, তো এতদিন আমরা গীতার 12টি অধ্যায় শ্রবণ করেছি এবং সেখানে আমরা জানতে পেরেছি যে শ্রীমদ্ ভগবদ্গীতার যে প্রথম 6টি অধ্যায় আছে সেখানে আমরা জানতে পেরেছি যে কিভাবে কর্মযোগের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি, এবং গীতার যে মাঝের 6টি অধ্যায় আছে সেখানে আমরা জানতে পারি কিভাবে ভক্তির মাধ্যমে, অর্থাৎ ভক্তি যোগের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি। তো এখন আমরা শুরু করছি ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেকযোগ। তো এখানে আমরা জানতে পারবো কিভাবে জ্ঞানের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি। তো এই যে ত্রয়োদশ অধ্যায়, এখানে আমরা আজকে পাঠ করে যেটা জানবো সেটা হচ্ছে এই যে আমরা এই জীব এই জড়জগতের বন্ধনে আছি, এই জড়জগতের বন্ধন থেকে কিভাবে মুক্ত হয়ে আমরা ভগবত ধামে যেতে পারি। কারণ ভগবান এর পূর্ববর্তী অধ্যায় দ্বাদশ অধ্যায়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে ভগবান নিজে আমাদেরকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করবে। তো এখন এই যে মুক্ত করবে, তা আমাদের সেজন্য কি কি করণীয় এবং কিভাবে আমরা এই বন্ধন থেকে মুক্ত হতে পারি, সেই বিষয়টা নিয়ে হচ্ছে এই গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেকযোগ। তো সেখানে প্রথমে শ্লোক 1 এবং 2। অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষং চ এব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞম এব চ এতদ্বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রম ইত্যভিধীয়তে এতদ্য বেত্তি তং প্রাহুঃ ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। অনুবাদ: অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয়
এই সমস্ত বিষয়ে জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, হে কুন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত হয় এবং যিনি এই শরীরকে জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। তো এখানে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছে, 6টি বিষয় সম্বন্ধে হচ্ছে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছে। সেটি হচ্ছে প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয়। তো এই 6টি বিষয় মূলত এই ত্রয়োদশ অধ্যায়ে আমরা জানতে পারবো। তো প্রথমে ভগবান সেই প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেছে 2 নম্বর শ্লোক থেকে। সেখানে বলেছে ভগবান, হে কুন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ ক্ষেত্র কি? ক্ষেত্র মানে হচ্ছে আমাদের এই দেহটা। এই দেহটা আমরা পেয়েছি একটা কর্মক্ষেত্র। কারণ আমরা এখানে এই দেহটা কেন পেয়েছি? কারণ আমরা দেখা যায় বিভিন্ন সময় আমরা কামনা বাসনা করি। যে কামনা বাসনা আমাদের ভিতরে আছে সেটা যাতে আমরা ভোগ করতে পারি, এই ভোগ করার জন্য ভগবান মূলত আমাদেরকে এই দেহটা দিয়েছে। এই দেহটাতে থেকে যেন আমরা সেই কামনা বাসনা গুলো চরিতার্থ করতে পারি। এখন ক্ষেত্রজ্ঞ কি? যিনি নিজের দেহ সম্পর্কে জানেন যে মূলত আমি এই দেহ না, আমি হচ্ছে আত্মা। এই বিষয়টা যিনি জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। তো এখানে উম এখানে একটু খুব একটা সুন্দর উদাহরণ আছে। যেরকম আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেহ লাভ করি এবং সেই অনুযায়ী আমরা সুখ দুঃখ ভোগ করছি। এটা কেন হচ্ছে? কারণ আমাদের মধ্যে কামনা বাসনা আছে। সে কারণে আমরা বারবার এই এই এক জন্ম পার পরে আমাদের কামনা বাসনা হচ্ছে এবং আমরা আরেক দেহ প্রাপ্ত হচ্ছে এবং আবার আমরা কামনা বাসনায় জর্জরিত হয়ে যাচ্ছি। এই কারণে দেখা যাচ্ছে আমাদের বারবার জন্ম হচ্ছে, বারবার আমরা দেহান্তর হচ্ছি। তো এ হচ্ছে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ। শ্লোক 3 নম্বর, পঞ্চয়োপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় জ্ঞানম যত্তৎ জ্ঞানম মতম মম। অনুবাদ: হে ভারত, আমাকেও তুমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং এই ক্ষেত্র ও তার গাথা সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে জ্ঞান, সেটি আমার অভিমত। এখন এখানে ভগবান বলেছে যে আমাকেও তুমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে। তো আমরা এতক্ষণ জেনেছি যে এই দেহটা হচ্ছে ক্ষেত্র এবং দেহের যে মালিক আত্মা সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তো এই 3 নম্বর শ্লোকে এসে ভগবান আবার বলছে যে তুমি আমাকেও ক্ষেত্রজ্ঞ বলে জানবে। মানে আত্মাও ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ জীবাত্মাও ক্ষেত্রজ্ঞ এবং পরমাত্মাও ক্ষেত্রজ্ঞ। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? তো এখানে বলা হয়েছে যে যে ক্ষেত্রজ্ঞ, যে আত্মা যে ক্ষেত্রজ্ঞ সেটা হচ্ছে অনুক্ষেত্রজ্ঞ, আর যে পরমাত্মা যে ক্ষেত্রজ্ঞ ওইটা হচ্ছে পরম ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ পরম ক্ষেত্রজ্ঞ আর অনুক্ষেত্রজ্ঞ, এটা হচ্ছে মূলত এই ক্ষেত্রের পার্থক্য। কিন্তু জীবাত্মাও ক্ষেত্রজ্ঞ, পরমাত্মা ক্ষেত্রজ্ঞ। এই হচ্ছে 3 নম্বর শ্লোকে ভগবান ব্যাখ্যা করেছেন। এবার আমরা 4 নম্বর শ্লোকে দেখি, তৎক্ষেত্রম যৎ চ যদৃক্ চ যৎ বিকারী যতশ্চ স চ যৎ প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। অনুবাদ: সেই ক্ষেত্র কি, তার গঠন কি প্রকার, তার বিকার কি, তার কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব বিষয়ে সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। এখানে ভগবান বলেছে এই যে আমরা ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানতে পেরেছি, এখন এই ক্ষেত্রটা আসলে কি দিয়ে তৈরি, কি উপাদান দিয়ে এই ক্ষেত্র তৈরি এবং এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি, তার বিকার কি, এই সব তথ্য ভগবান অর্জুনকে বলছে যে তুমি এখন তা শ্রবণ করো। তো এখানে আমাদের একটা বিষয় মনে রাখা, সেটা হচ্ছে পরমাত্মা এবং জীবাত্মা দুইটা কিন্তু এক নয়। একজন হচ্ছে শক্তিমান, একজন হচ্ছে শক্তিহীন। তো দুইটাকে আমরা কখনোই সমান করতে পারবো না, দুইটা হচ্ছে আলাদা। অনেক সময় অনেক মায়াবাদীরা বলে থাকে
যে জীবাত্মা বা পরমাত্মা হচ্ছে এক, কিন্তু এটা ভুল। জীবা শক্তিমান এবং শক্তিহীনের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তো শ্লোক 5 নম্বরে ভগবান কি বলেছে? ঋষিবি বহুদা গীতম ছন্দোবি বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র উপদেশ্য হেতু মধ্যবি বিনিশ্চিতঃ। অনুবাদ: এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথক ভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। তো এই যে আমাদের শাস্ত্রের যে জ্ঞান, সেগুলো মূলত আমাদের যে শাস্ত্রে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু অনেক মায়াবাদী তার্কিক দার্শনিক আছে, তারা বিভিন্ন ভাষ্যকার রচনা করে। যেরকম এখন বর্তমানে বাজারে অনেক গীতা পাওয়া যায় যেখানে হচ্ছে ভগবান সম্বন্ধে অনেক ভুল ব্যাখ্যা দেয়, এবং তারা তারা একটা কিছু একটা মানে ভাব পড়েছে বা করেছে, তারা ভাবছে যে তারা অনেক জ্ঞানী হয়ে গেছে, তো তারা নিজেরাই গীতার ভাষ্য রচনা করে ফেলছে। কিন্তু সেটা তো কখনোই সম্ভব না। আমাদের যে গীতার জ্ঞান তা হচ্ছে ভগবান থেকে এসেছে। ভগবান থেকে শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, নারদ এভাবে আস্তে আস্তে পরম্পরা ক্রমে এসেছে। তো এই যে গীতার সঠিক ব্যাখ্যা, সেটা প্রভুপাদ আমাদের মাঝে তুলে ধরেছে। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে বাজারের ভুল ভাষ্যকারের বইটা পড়ে আমরা অনেক নিজেদের অনেক ক্ষতি করছি। আমাদের ভক্তি জীবন তো হচ্ছেই না, বরং যতটুকুই আমরা লাভ করেছি সেটাও আমরা একদম নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই মায়াবাদীদের ভাষ্যকার শুনে। তো সেজন্য বলেছে আমাদের অবশ্যই গীতার সঠিক ভাষ্যটা জানতে হবে। আসলে ভগবান আমাদেরকে প্রকৃতপক্ষে কি বলতে চেয়েছেন সেটা জানতে হবে, যেটা হচ্ছে প্রভুপাদ আমাদেরকে খুব সুন্দরভাবে গীতাতে ব্যাখ্যা করেছেন। তো এখন শ্লোক 6 ও 7 নম্বরে দেখি ভগবান কি বলেছেন। মহাভূতানি অহংকার বুদ্ধি অব্যক্তম এব চ ইন্দ্রিয়াণি দশিকম চ পঞ্চ চ ইন্দ্রিয় বাংলা গোচরাঃ। শিখলে আসো, ইচ্ছাদেশः আজকে থেকে 10টা মতো কারোর সুখম টেলিফোন রিসিভ করবে না। দুঃখম সংঘাত চেতনা ধৃতিঃ এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহৃতম। অনুবাদ: পঞ্চ মহাভূত অহংকার, বুদ্ধি, অব্যক্ত, 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা দিয়ে সুখ দুঃখ সংঘাত, অর্থাৎ পঞ্চ মহাভূতের পরিণাম রূপ দেহ, চেতনা ও ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হলো। আমরা এখানে 4 নম্বর শ্লোকে ভগবান বলেছিল যে এই ক্ষেত্রকের স্বরূপ, তার বিকার কি এবং তা কিভাবে উৎপন্ন হয়েছে, তার উদ্দেশ্য কি, এই সকল বিষয় ভগবান হচ্ছে বলবে। তো এই এই কথাগুলোই ভগবান 6 এবং 7 নম্বর শ্লোকে বলছে যে কিভাবে এই ক্ষেত্র তৈরি হয়েছে। মূলত আমাদের যে দেহ, সেগুলো হচ্ছে 24টা তথ্য, 24টা উপাদানের মাধ্যমে আমাদের এই দেহটা গঠিত। তার মধ্যে প্রথমে হচ্ছে পঞ্চ মহাভূত, মৃত্তিকা, জল, অগ্নি, বায়ু ও আকাশ, এগুলো হচ্ছে পঞ্চ মহাভূত। তারপরে আছে অহংকার, মন ও বুদ্ধি। তারপরে 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। তারপর 5টি কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাত, বায়ু ও উপস্থ। তারপরে আছে 5টি বিষয়, রূপ, রস, শব্দ ও স্পর্শ। তো এই 24টি উপাদান দিয়ে মূলত আমাদের এই দেহটা গঠিত। এখানে ভগবান বলেছেন যেভাবে। তো এখন আমরা, তো এই যে আমরা এতক্ষণ ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের এই বিষয়গুলো জানলাম, 1 থেকে 7 পর্যন্ত আমরা এই এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের বিষয় জেনেছি। তার কথা হচ্ছে এই যে জানলাম, কিন্তু সেগুলো আমাদের তো ধারণ করতে হবে। সেই জ্ঞানটা, আমরা জ্ঞান তো লাভ করে ফেলেছি, কিন্তু সেই জ্ঞানটা এখন আমাদের অর্জন করতে হবে। তো অর্জন করার জন্য আমাদের কিছু যোগ্যতার প্রয়োজন। তো কি কি যোগ্যতা, সেগুলো হচ্ছে ভগবান বাকি 8 থেকে 12 নম্বর শ্লোকে সেগুলো বর্ণনা করেছেন যে একজন ভক্তের আসলে কি কি
গুণ থাকা উচিত এই জ্ঞান অর্জনের জন্য। অমানিত্য, অধম্বিতম, অহিংসা, ক্ষান্তি, আর্জবম, আচার্যোপাসনম, শৌচম, স্থৈর্যম, আত্মবিনিগ্রহঃ, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম, অনহংকার এব চ, জন্ম মৃত্যু জরা ব্যাধি, দুঃখ দুঃখ অনুদর্শনম, অশক্তি অনভিসংঘ, পুত্রধার গৃহাদিষু, নিত্যম চ সমচিত্তত্বম, নিভৃতম, অরতি জন সংশোধি, অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম, তর্থ জ্ঞানম, অর্থ দর্শনম, এতদ্ জ্ঞানমিতি প্রোক্তম, অজ্ঞানম যৎ অথোন্যথা। অনুবাদ: অমানিত্য, দম্ভ, শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, ধৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্য, কর্ম, মৃত্যু, জরা ব্যাধিরূপ দুঃখাদিতে দোষ দর্শন, আসক্তি শূন্যতা, স্ত্রী-পুত্র গৃহাদিতে অবিনিবেশ রহিত রহিত, সুখ দুঃখে সমচিত্তত্ব, আমার প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, অধ্যাত্ম জ্ঞানের নিত্যত্ব বুদ্ধি এবং তথ্য জ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত সবকিছুই অজ্ঞান। তো এই হচ্ছে যে গুণগুলো আমাদের অর্জন করতে হবে সেগুলো সম্পর্কে বলা হয়েছে। প্রথম হচ্ছে অমানিত্য, অর্থাৎ মান শূন্য থাকবে না, শূন্যতা, কোনো দম্ভ থাকবে না, অহিংসা, কোনো হিংসা থাকবে না আমাদের মধ্যে, সহিষ্ণু, সরলতা, সদ্গুরু সেবা, এরকম ভাবে এই গুণগুলো হচ্ছে আমাদের অর্জন করতে হবে যদি আমরা এই জ্ঞান অর্জন করতে চাই। তারপরে আমরা 13 নম্বর শ্লোক। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি, যৎ জ্ঞাতা অমৃতমশ্নুতে, অনাদিমৎপরম ব্রহ্ম, ন সত্তৎ ন অসৎ উচ্যতে। অনুবাদ: আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃতত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তা কার্য ও কারণের অতীত। অর্থাৎ এখানে আত্মা ও পরমাত্মা উভয় ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানবার মাধ্যমে জীবনের অমৃতের আস্বাদন করা যায়। এখানে যে আমরা আমরা দেখা যায় সবসময় সুখের সন্ধান করছি, মানে আমরা সবসময় সুখী হতে চাইছি, আনন্দ করছি, কিন্তু আসলে প্রকৃত আমাদের যে সুখ, যে আনন্দ, সেটা কিন্তু এই যে এই আমাদের ভক্তি জীবনেই আছে। তো আমরা যদি এই গীতার জ্ঞান ভালো করে অর্জন করতে পারি এবং সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি, তো সেটাই কিন্তু হচ্ছে আসলে প্রকৃত আনন্দ। তো এখানেই সেটা বলেছে যে অমৃতত্ব লাভ হয়। কোনটা? এই যে আমরা যে এই জ্ঞান লাভ করছি সেটাই হচ্ছে অমৃতত্ব। এই জ্ঞান লাভ করলে আমরা আনন্দ পাই। শ্লোক 14। সর্বতঃ পাণিপাদম তৎসর্বতম অক্ষিশিরমুখম, সর্বত শ্রুতিমথলোকে, সর্বম আবৃত্য তিষ্ঠতি। অনুবাদ: সর্বত্রই তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ বর্তমান এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত। এইভাবেই জগতের সবকিছুতে পরিব্যাপ্ত হয়ে তিনি বিরাজমান। অর্থাৎ এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে, যেরকম সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান, সেভাবে পরমাত্মা পরমেশ্বর ভগবানও বিরাজমান।
অর্থাৎ সূর্য যখন সূর্য এক জায়গায় আছে, কিন্তু সূর্য দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা সব জায়গায় হচ্ছে আলো দিচ্ছে। তো সেরকম হচ্ছে ভগবান পরমাত্মা রূপে আমাদের প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করছে, এবং এই জড়জগতের প্রত্যেকটা স্থানে হচ্ছে ভগবান বিরাজ রয়েছে। হয়তো আমরা তাকে দেখতে পাচ্ছি না আমাদের এই জড় চক্ষুর দ্বারা, কিন্তু তিনি সবার মধ্যে আছে। পরম ব্রহ্মা থেকে শুরু করে একটা সামান্য পিপীলিকার মধ্যে ভগবান পরমাত্মা রূপে সবার মধ্যে ব্যক্ত আছে। শ্লোক 15। সর্ব ইন্দ্রিয় গুণ আভাসম সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম অসক্তম সর্বভৃচ্চ এব নির্গুণম গুণভোক্তৃ চ। অনুবাদ: সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। এখন এখানে বলা হয়েছে যে ভগবানের জড় চক্ষু নেই, কিন্তু তার চক্ষু আছে। অর্থাৎ এখানে এই বোঝাতে চেয়েছেন যে আমরা আহ মনে এখানে সে পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবেচিত। অর্থাৎ ভগবান আমাদের এই জড় প্রকৃতির তিনটি গুণ তৈরি করেছে, সত্য, রজ এবং তম। তিনি এই প্রকৃতির পালনকর্তা এবং সংহারকর্তা, সবকিছু ভগবান পালন করছে, কিন্তু তারপরও ভগবান এখানে কোনো কিছু এখানে সবকিছু তৈরি করার পরও ভগবান ওইটাতে আসক্ত আসক্ত নয়, বরং আমরা এই যে জড় প্রকৃতির তিনটি গুণ আছে সেটাতে আমরা আসক্ত হয়ে পড়ছি। এই তিনটি দ্বারা আমরা আচ্ছাদিত, কিন্তু ভগবান এগুলো আমাদের দিয়েছে, এই সত্য রজ তম গুণ দেওয়ার পরও তিনি তাতে আসক্ত হন না। কারণ ভগবানের যে যে দেহ এবং আত্মা সব চিন্ময়। তার দেহ এবং আত্মা এক, কিন্তু আমরা আমাদের ক্ষেত্রে তা ভিন্ন। যেমন আমরা হচ্ছি আত্মা, কিন্তু দেহ নই। তো এরকম ভাবে হচ্ছে ভগবান নিজে এই সকল কিছু তৈরি করার পরও সেই সবকিছু তাকে আকৃষ্ট করতে পারে না। তিনি সমস্ত জড় জগৎ থেকে অতীত। শ্লোক 16। বহিঃঅন্তশ্চ ভূতানাং অচরম চরম এব চ সূক্ষ্মতাৎ তথ্য অবিজ্ঞেয়ম দূরস্থম চ অন্তিকে চ তৎ। অনুবাদ: সেই পরম তথ্য চরাচর সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান, অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। অর্থাৎ ভগবান আমাদের আহ, আমরা মনে করি যে ভগবান হয়তো আমাদের থেকে অনেক দূরে আছে, এই জড়জগৎ ভগবান তৈরি করেছে। তো তো আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান কিন্তু আমাদের সকলের অন্তরেই আছে, আমাদের পরমাত্মা রূপে আমাদের সকলের মধ্যেই বিরাজ করছে। শুধু আমাদের সেটাই দর্শন করতে হবে। সেটা আমরা দর্শন করব কিভাবে? এই জড় চক্ষুর মাধ্যমে সেই বিষয়টা কখনোই দর্শন করা সম্ভব না। সেজন্য আমাদেরকে কৃষ্ণ ভক্তি করতে হবে। অর্থাৎ আমরা যখন কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে করতে সেই কৃষ্ণ প্রেম আমরা লাভ করব, তখন হচ্ছে আমরা ভগবানকে দর্শন করতে পারবো। ভগবান যে সব জায়গায় বিরাজমান সেটা আমরা উপলব্ধি করতে পারবো। সেজন্য আমাদেরকে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে এবং কৃষ্ণ প্রেম লাভ করতে হবে। শ্লোক 17। অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম ভূতভর্তৃশ্চ তদ্জ্ঞেয়ম গ্রসীষু প্রভবিষ্ণু চ। অনুবাদ: পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তাকে সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলেও জানবে। এখানে খুব সুন্দর একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। যেরকম মধ্যাহ্নকালীন যখন সূর্য আকাশে থাকে, তখন সূর্য কিন্তু
তার অবস্থানই থাকে, অর্থাৎ তার কক্ষপথেই থাকে। কিন্তু অনেক দূর দূরান্ত থেকেও যদি কোনো একজন ব্যক্তিকে বলা হয় যে সূর্য কোথায়, সে কিন্তু সম্ভবত বলবে যে সূর্য আমার মাথার উপরে। কিন্তু সূর্য কিন্তু তার নির্দিষ্ট কক্ষপথেই আছে, কিন্তু তারপরেও মানুষ বলবে যে সে সূর্য আমার মাথার উপরেই আছে। ঠিক সেরকম ভাবে ভগবান এক জায়গায় আছে, কিন্তু তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে পরমাত্ম রূপে অবস্থান করছে। কিন্তু এর মানে এই নয় যে ভগবান আলাদা, বিভক্ত বিভক্ত রূপে অবস্থান করছে না। ভগবান হচ্ছে অদ্বিতীয়, অর্থাৎ তিনি একজন, কিন্তু তিনি পরমাত্ম রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ে বাস করছে। শ্লোক 18। জ্যোতিষাময়োপি তথ জ্যোতি তমসঃ পরমুচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। অনুবাদ: তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। এখানে বলা হয়েছে যে আমরা এই জড়জগতে আছি, এই জড়জগতে থাকার জন্য আমাদের সূর্য, চন্দ্র এগুলোর প্রয়োজন হয়। মানে এগুলো ছাড়া আমরা এই জড়জগতে থাকতে পারবো না। কিন্তু আমাদের যে চিৎ জগৎ আছে, সেখানে এগুলোর প্রয়োজন নেই, কারণ সেখানে ভগবান স্বয়ং উপস্থিত আছে। তো ভগবানের যে রশ্মির ছটা, ওইটা, ওই রশ্মির ছটাই সবকিছু আলোকিত হয়ে যায়। তো সেখানে আলাদা করে আর কোনো সূর্য, চন্দ্র রশ্মির প্রয়োজন হয় না। কিন্তু আমরা যে এই জড়জগতে আছি, আমাদের এই জড়জগতে থাকা অবস্থায় এগুলোর প্রয়োজন হয়। শ্লোক 19। ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চ উক্তম সমাসতঃ মদ্ভক্ত এতদ্ বিজ্ঞায় মদ্ভাবায় উপপদ্যতে। অনুবাদ: এইভাবে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তথ্য সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। অর্থাৎ ভগবান এখানে আমাদের তিনটি বিষয় সম্পর্কে আমরা এখন জানতে পারলাম, যে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয়। এখন ভগবান বলছে যে আমার ভক্তই কেবল এই বিষয়গুলো জানতে পারে। আমরা অনেকে হয়তো গীতা পড়ি, কিন্তু তার মর্ম উপলব্ধি করতে পারি না। কেন? কারণ আমাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই, যে কৃষ্ণই যে ভগবান, এটা আমাদের অনেকের মনে সন্দেহ থাকে, যার কারণে আমরা গীতা আমরা গীতা পড়বো, তখনই হচ্ছে মূলত আমরা ভগবানকে জানতে পারবো, কৃষ্ণকে জানতে পারবো। অন্যথায় যদি আমরা পড়লাম, জাস্ট একটা জ্ঞান লাভ করলাম এবং একটা গীতা লিখবো বা এরকম দেখাবো, এরকম মনোভাব নিয়ে যদি আমরা গীতা পড়ি, তাহলে কখনোই হচ্ছে আমরা যে গীতার যে আসল মর্ম, যে সেটা আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না। শ্লোক 20। প্রকৃতিম পুরুষম চ এব বিদ্ধি অনাধিম উভয়পি বিকারাংশ্চ গুণাংশ্চ এব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। অনুবাদ: প্রকৃতি ও পুরুষ উভয় অনাদি বলে জানবে, তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। অর্থাৎ প্রকৃতি, প্রকৃতি মানে বলছে এই জড় প্রকৃতি, এবং পুরুষ এবং আমরা জীব, আমরা দুজনেই হচ্ছি নিত্য। অর্থাৎ আমরা এই জড় জগতে এসেছি, কিন্তু এর মানে এই নয় যে আমাদের আগে কোনো অস্তিত্ব ছিল না। আমরা আগেও ছিলাম, আমরা মূলত সবাই ভগবানের কাছেই ছিলাম। কিন্তু ভগবানের কাছে থাকা অবস্থায় হয়তো আমাদের মধ্যে কোনো যে কামনা বাসনা জাগরিত হয়ে গেছিল, বা ঈর্ষা, ভগবানের প্রতি ঈর্ষা, এই জড়জগৎকে ভোগ করার একটা লোভ, লালসা, এরকম জাগ্রত হওয়ার ফলে আমরা এই জিনিসটার ফলে ভগবান আমাদেরকে আবার এই জড়জগতে প্রেরণ করেছে, যাতে আমরা এই জড়জগতের যে বাসনাগুলো
ওইগুলো যাতে আমরা ভোগ করতে পারি, সে কারণেই হচ্ছে কি আমাদের এখানে পাঠানো হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে জড় প্রকৃতি সৃষ্টি হয়েছে, এখন বর্তমানে সৃষ্টি হয়েছে, এর আগে কোনো অস্তিত্ব ছিল না। আগে অস্তিত্ব ছিল, এই জড় প্রকৃতিও ছিল এবং জীবও ছিল, আমরা সবাই ছিলাম। কিন্তু এখন আমরা ওইখান থেকে বিচ্যুত হয়ে এখানে এসেছি শুধুমাত্র আমাদের কামনা বাসনার জন্য। শ্লোক 21। কার্য কারণ কর্তৃত্বে হেতুঃ প্রকৃতি উচ্যতে পুরুষঃ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতু উচ্যতে। অনুবাদ: সমস্ত জড় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। তো আমরা 84 লক্ষ প্রজাতির জন্য প্রাপ্ত হওয়ার পর আমরা এই মনুষ্য জীবন লাভ করেছি। তো এই মনুষ্য জীবন লাভ করার পরে আমরা অনেক দুঃখ কষ্ট পাচ্ছি, এবং সেজন্য এই দুঃখ কষ্ট পাওয়ার জন্য দায়ী করি ভগবানকে, যে ভগবান, আমি এত ভগবানকে ডাকি তবুও কেন ভগবান আমাকে দুঃখ কষ্ট দিচ্ছে। কিন্তু মূলত এখানে বলছে যে জড় সুখ ও দুঃখের ভোগ বিষয় জীবকে হেতু বলা হয়, অর্থাৎ আমরা যে জড় জগতে দুঃখ কষ্ট পাচ্ছি তার মূল কারণই হচ্ছে জীব। কারণ হয়তো আমরা এই জন্মে কোনো পাপ করি নাই, কিন্তু হয়তো কোনো এক জন্মে আমরা কিছু একটা পাপ করেছি, যার ফলে ভগবান হয়তো আমাদের এই জন্মে তার শাস্তি দিচ্ছে। তো এই জন্য হচ্ছে বলেছে যে আমরা যে এই সুখ পাচ্ছি, আনন্দ দুঃখ, এগুলো সবই হচ্ছে নিজের কারণে, অর্থাৎ আমাদের পূর্বকৃত বা বর্তমানে কর্ম অনুসারে আমরা এই সুখ দুঃখ প্রাপ্ত হচ্ছি। শ্লোক 22। পুরুষः প্রকৃতিস্থো হি ভুঙ্গক্তে প্রকৃতিজান গুণান কারণং গুণ সংঘর্ষ সদসদ্যোনি জন্মসু। অনুবাদ: জড় প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গপ্রভাবে তার সৎ ও অসৎ যোনিসমূহে জন্ম হয়। তো এখানে দেহান্তর সম্পর্কে বলা হয়েছে যে জীব যতক্ষণ না পর্যন্ত তারই বদ্ধ দশা থেকে মুক্ত হচ্ছে, অর্থাৎ মোহাচ্ছন্ন অবস্থা থেকে মুক্ত হচ্ছে, সে কখনোই হচ্ছে মুক্তি লাভ করতে পারে না। অর্থাৎ আমাদের প্রকৃতির যে তিনটি গুণ আছে, সত্য রজ তম, এই তিনটি গুণের দ্বারাই আমরা হচ্ছে গিয়ে আবদ্ধ হয়ে আছি। যার কারণে হচ্ছে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, ভগবানকে বুঝতে পারছি না, ভগবানের নাম করতে পারছি না। তো এই যে আমরা যে বারবার জন্ম হচ্ছে, যে 84 লক্ষ জুনি আমরা জন্মগ্রহণ করার পরে এই মনুষ্য জন্ম লাভ করেছি, তারপরেও দেখা যাচ্ছে যে আমরা আবার দেহান্তর হয়ে একটি দেহ থেকে আরেকটি দেহ লাভ করছি। এখন আমরা মনুষ্য জীবন লাভ করেছি, পরবর্তী জন্মে হয়তো কর্ম অনুসারে আমরা আরেকটি দেহ লাভ করছি। তো এই যে আমরা দেহান্তরিত হয়ে দেহ বারবার লাভ করছি, এটার কারণটা কি? এটার মূল কারণটাই হচ্ছে যে আমাদের কামনা বাসনা, আমাদের কামনা বাসনা কখনো শেষই হচ্ছে না। কারণ আমরা এই জন্মে আছি, এই জন্মে থেকে একটা কামন মানে বাসনা করছি যে ইস, আমার যদি এটা থাকতো, আমার যদি ওইটা হতো। এই যে এই বাসনাটা, এটা পূরণ করার জন্য হচ্ছে আমাদের আবার জন্মগ্রহণ করতে হচ্ছে। তো সেখানে জন্মগ্রহণ করার পরে সেই বাসনা যখন আমরা পূরণ করে ফেলছি, তখন সেজন্য আমাদের একটা বাসনা তৈরি হচ্ছে যে এটা এটা হয়েছে, আমার যদি এটা থাকতো। তো এইভাবে দেখা যায় আমরা বারবার জন্মগ্রহণ করছি আর বারবার আমাদের কামনা বাসনা গুলা থেকেই যাচ্ছে, যার কারণে বারবার আমাদের জন্মগ্রহণ করতে হচ্ছে। আমরা চেষ্টা করেও এই দেহান্তর থেকে মুক্ত হতে পারছি না। তো এই থেকে মুক্তির উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ অনুসরণ। যদি আমরা কৃষ্ণকে জানতে পারি, কৃষ্ণ কৃষ্ণ প্রেম আমাদের মধ্যে জাগরিত হয়, তখন দেখবো যে এই সবকিছু কি অনর্থ। তখন আমাদের মধ্যে কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ব্যতীত আর কোনো চিন্তাই আসবে না। তখন এই কামনা বাসনা গুলো আমাদের মধ্যে আসবে না, এই সবকিছু আমাদের তুচ্ছ হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে কৃষ্ণ প্রেম লাভ করতে হবে। শ্লোক 23। উপদ্রষ্টা অনুমন্তশ্চ ভর্তা ভুক্তা মহেশ্বরঃ পরমাত্মা ইতি চ ইয়োপি উক্ত দেহে অস্মিন পুরুষः পরঃ। অনুবাদ: এই দেহে আরো একজন পরম পুরুষ রয়েছেন,
যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা ও মহেশ্বর। তাকে পরমাত্মাও বলা হয়। অর্থাৎ এখানে আমাদের এই দেহে আমরা জানি জীবাত্মা আছে, পরমাত্মা আছে। তো এই বলা হয়েছে যে এই এই দেহে আরো একজন পরম পুরুষ রয়েছে, যিনি উপদ্রষ্টা, অনুমন্ত, ভর্তা, ভোক্তা ও মহেশ্বর। অর্থাৎ পরমাত্মা রূপে ভগবান আমাদের প্রত্যেকটি জীবাত্মার মধ্যে বিরাজ করেন। এবং তিনি জীবাত্মার মতো না, জীবাত্মা হচ্ছে আমাদের দেহে যে জীবাত্মা, অর্থাৎ আত্মা, আমি আমি হচ্ছে আমার কর্মগুলো করতে থাকি এবং সেই কর্মের ফল ভোগ করতে থাকি। কিন্তু যিনি পরমাত্মা, তিনি হচ্ছে আমার এই কর্মফলগুলো লক্ষ্য করে, যে আসলে আমি কি করছি তা পর্যবেক্ষণ করে ভগবান পরমাত্মা রূপে এগুলো পর্যবেক্ষণ করতে থাকে, জীবাত্মার কর্মফলগুলো। এখানে বলা হয়েছে যে ভগবান প্রত্যেকটা জীবকে তার স্বতন্ত্রতা দিয়েছে। অর্থাৎ ভগবান আমরা যা করছি, হয়তো অনেকে বলতে পারে যে যেহেতু ভগবান পরমাত্মা রূপে আমাদেরকে পরিচালনা করছে, তার মানে আমি খারাপ কাজ করছি বা যেটাই করছি সেটা তো ভগবান দ্বারাই হচ্ছে। বিষয়টা সেরকম না। ভগবান প্রত্যেকটা জীবকে তার স্বাধীনতা দিয়েছে, যাতে সে তার কর্ম করতে পারে। ভগবান আমাদের এই শাস্ত্র দিয়েছে, শাস্ত্রের জ্ঞানও দিয়েছে। এখন বলেছে সেই শাস্ত্রের জ্ঞান অনুসারে যেন আমরা জীবনযাপন করি। সেখানে কোনটা ভালো খারাপ সব বিষয় ভগবান খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে। তো জীবাত্মাকে স্বাধীনতা দিয়েছে। তো এখন জীবাত্মা দেখবে যে সে আসলে কোন কর্মটা করবে। শাস্ত্র অনুযায়ী সে কর্ম করবে নাকি শাস্ত্র অনুযায়ী সে কর্ম করবে না, এবং সেটার উপর নির্ভর করে ভগবান তার কর্মের ফল তাকে প্রদান করে। তো এখানে এইসব এই তার পাপ কর্মের উপর ভগবানের কোনো হাত নেই। তার নিজের পাপ কর্মের জন্য মূলত সে নিজেই দায়ী। শ্লোক 24। य एवं व्यक्ति पुरुषं प्रकृतिं सगुणः सः सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽভিজায়তে। অনুবাদ: যিনি এভাবে পুরুষকে এবং গুণাদি সহ জড় প্রকৃতিকে অবগত হন, তার বর্তমান অবস্থান যাই হোক না কেন, তিনি পুনরায় জন্মগ্রহণ করে না। অর্থাৎ এখানে আমাদেরকে মুক্তির পন্থা বলা হয়েছে, যে কখনোই আমাদের আর জন্ম হবে না। কিভাবে? এভাবে পুরুষকে গুণাদি সহ জড় প্রকৃতিতে অবগত হলে। অর্থাৎ যখন আমরা এই বিষয়গুলা জানতে পারবো যে এই জড় জগতের ত্রিগুণ দ্বারা আমরা, সত্যতম রজগুণ দ্বারা আমরা আবদ্ধ হয়ে আছি, এবং মায়া দেবী আমাদের আকৃষ্ট করে রাখছে এই জড় বন্ধনে। এই বিষয়গুলা যখন আমরা জানতে পারবো, তখন হচ্ছে আমরা সতর্ক হয়ে যাব এবং আমরা কখনোই পাপ কার্যগুলো করব না, যেগুলো আমাদের শাস্ত্র নিষিদ্ধ সেগুলো আমরা করব না। এই বিষয় সম্পর্কে যিনি জানতে পারবে, সে আর যাই হোক পুনরায় কখনো জন্মগ্রহণ করবে না, অর্থাৎ তার মুক্ত হয়ে যাবে। তো এখন এটার থেকে উপায় হচ্ছে, এই মুক্ত হওয়ার উপায় হচ্ছে আমাদেরকে প্রথমে হচ্ছে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করার মাধ্যমে আমাদের ভিতরে যখন শ্রদ্ধা উদিত হবে, তখন আস্তে আস্তে আমরা হচ্ছে সদ্গুরু শরণাগত হব, এবং তার তত্ত্বাবধানে থেকে আমরা যখন কৃষ্ণ ভক্তি অনুশীলন করব, এইভাবে অনুশীলন করতে 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 আমাদের মধ্যে একসময় কৃষ্ণ প্রেম জাগরিত হবে, এবং কৃষ্ণ প্রেম জাগরিত হওয়ার পরে আমাদের পরম লক্ষ্যই হচ্ছে, উদ্দেশ্যই হচ্ছে সেই কৃষ্ণ প্রেম জাগরণ হওয়া। এবং তখন আমরা ভগবত ধামে চলে যাব, এবং আর কখনোই আমাদের এই পুনরায় এই জড়জগতে আর জন্মগ্রহণ করতে হবে না। শ্লোক 25। ধ্যানেন আত্মনি পশ্যন্তি কেচিৎ আত্মানম আত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চ অপরে। অনুবাদ: কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করে, কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করে, এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করে। এখানে ভগবানকে দর্শন করার বিভিন্ন পন্থা সম্পর্কে বলা হয়েছে। তো কিছু মানুষ আছে ধ্যানের মাধ্যমে, অর্থাৎ তারা বিভিন্ন পন্থা ধ্যান বা হঠযোগ
এগুলো করার মাধ্যমে তারা পরমাত্মাকে আসলে দর্শন করার চেষ্টা করে, পরমাত্মাকে জানার চেষ্টা করে। আবার কেউ কেউ সাংখ্যযোগ, যেটা আমরা জানি আত্মা এবং দেহ এবং আত্মার যে জ্ঞান, সেটা জানার মাধ্যমে পরমাত্মাকে দর্শন করার বোঝার চেষ্টা করে। আর অনেকে কর্মের দ্বারাও সেটা করে। তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে সেটা চেষ্টা করে, কিন্তু এখানে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগের মাধ্যমে ভক্তিযোগ হচ্ছে সবচেয়ে সহজ এবং সরল পন্থা পরমাত্মাকে দর্শন করা বা ভগবানকে জানা। তো এই এই যদি এই ভক্তিযোগ আমরা করি, তাহলে আমাদের হচ্ছে আস্তে আস্তে চিত্ত নির্মল হবে এবং ভগবানকে জানতে পারবো। তো যারা হচ্ছে এই বিভিন্ন ধ্যানের দ্বারা, তারপর হচ্ছে সাংখ্যযোগের দ্বারা, কর্মযোগের দ্বারা চেষ্টা করছে ভগবানকে জানার, তারাও জানতে পারবে, কিন্তু সেটা হচ্ছে একটু সময় সাপেক্ষ। যেমন তারা তারা আস্তে আস্তে ধীরে বরং হচ্ছে ধীরে ধীরে তারা হচ্ছে যখন বুঝতে পারবে যে প্রকৃত হচ্ছে উম, ভক্তিযোগই হচ্ছে সবচেয়ে সরল পন্থা, তখন সে সেই ভক্তিযোগের মাধ্যমে মূলত ভগবানকে জানতে পারবে। তো সে হচ্ছে একটু সময় নিবে। কিন্তু আমরা যেহেতু জানি যে ভক্তিযোগের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারবো, তো আমরা সরাসরি ভক্তিযোগের পন্থায় অবলম্বন করব। শ্লোক 26। अन्ये तु एवम् अजानन्तः श्रुता अन्येभ्य उपासते ते योऽपि च অতিতরন্তি এবং মৃত্যুম শ্রুতিপরায়ণঃ। অনুবাদ: অন্য কেউ কেউ এভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারপরও তারাও শ্রবণপরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করে। তো এখানে শ্রবণের মহিমা সম্বন্ধে বলা হয়েছে। তা আমাদের যে নববিধ ভক্তি আছে, সেখানে প্রথমেই কিন্তু আমরা দেখতে পাই শ্রবণ। শ্রবণকে আমাদের ভক্তি জীবনে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই শ্রবণের মাধ্যমে, কেবল শ্রবণ করার মাধ্যমে মুক্ত হওয়া যায়। যেমন আমাদের শাস্ত্রে পরীক্ষিত মহারাজের উদাহরণ আছে, তিনি কিন্তু শুধুমাত্র শ্রবণের মাধ্যমেই মুক্ত হয়ে গেছে। তো আমরা এই জড়জগতে অনেক সময় দেখি অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন কিছু হওয়ার পন্থা বলা হয়েছে যে এভাবে এভাবে হওয়া যায়, কিন্তু কোনো এমন প্রতিষ্ঠান নেই যেখানে আসলে ভগবানের কথা বলা হয়, বা ভগবানকে জানার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান ওরকম নেই। সেখানে যদি এরকম থাকতো, তাহলে শ্রবণের মাধ্যমে এই জড়জগতের অনেক মানুষ উপকৃত হতো। তো এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের নির্দেশ দিয়েছে যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে আমরা মুক্ত হতে পারি। তো কেউ যদি এই মহামন্ত্র কেবল শ্রবণও করে, বলছে সেও মুক্ত হতে পারবে। তো আর এটি হচ্ছে মানে শ্রবণের এত মহিমা। তো ভগবানকে জানার জন্য প্রথমে আমাদেরকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে শ্রবণ। কারণ কারোর সম্পর্কে আমরা হুট করে কিছু জানতে পারি না, কিন্তু যখন আমরা শ্রবণ করব, তো শ্রবণ করতে 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 তখন দেখা যায় আমাদের মনে একটা ভাব উদয় হয়, এবং একটা ব্যক্তি বা বস্তু সম্বন্ধে আমরা শ্রবণের মাধ্যমেই কিন্তু প্রথমে জানতে পারি সে ব্যক্তি সম্বন্ধে। তো আমরা যে জড় প্রকৃতি আছি, আমরা এই জড়জগতের মানুষ, ভগবানই না, কৃষ্ণ যে ভগবান সেই বিষয়টা আমরা জানি না। তো আমরা যখন সাধুর সঙ্গে থেকে ভক্তদের মুখে সেই কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ
হরে কৃষ্ণ। উম, আমি ক্ষমা প্রার্থনা করছি। আমার নেটে একটু সমস্যা। তো আমরা 26 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম শ্রবণের মহিমা। শ্লোক 27। यावत् संजायते किञ्चित् सत्त्वं स्थावर जङ्गमम् ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্ভিদ্ধি ভরতর্ষভ। অনুবাদ: হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর ও জঙ্গম উভয়েরই যা কিছু অস্তিত্ব আছে সে সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। অর্থাৎ এখানে ভগবানের দুটি শক্তির কথা বলা হয়েছে, একটি হচ্ছে পরা এবং আরেকটি হচ্ছে অপরা। তো এই যে পরাশক্তি হচ্ছে ভগবানের যে চিন্ময় ধাম, ভগবত ধাম। আর যে অপরা, সেটা হচ্ছে আমাদের এই জড়জগৎ। অর্থাৎ এই জড়জগতে অনেক বস্তু আছে, স্থাবর কিছু জঙ্গম। তো স্থাবর বস্তু হচ্ছে যেরকম তারা হচ্ছে গতিশীল না, স্থির। যেমন পাহাড় পর্বত গাছপালা অনেক কিছু আছে, এগুলো হচ্ছে ভগবান থেকেই উৎপন্ন। এবং যে জঙ্গম বস্তু অর্থাৎ গতিশীল, আমরা জীব, সেগুলো হচ্ছে ভগবান থেকেই মূলত উৎপত্তি হয়েছে। তো এই সবকিছুই হচ্ছে মূলত ক্ষেত্র ও ক্ষেত্রকে সংযোগের ফলে এই সবকিছু উৎপন্ন হয়েছে। শ্লোক 28। সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম বিনশৎসু অবিনশন্তম ইয়ঃ পশ্যতি স পশ্যতি। অনুবাদ: যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত, বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সর্বভূতে সমানভাবে অবস্থিত দেহের মধ্যে, অর্থাৎ যিনি দেহের মধ্যে প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মাকে দর্শন করেন। এরকম আমরা যে সামান্য একটা পরমাত্মার মধ্যে, হ্যাঁ, সামান্য একটা পিপীলিকার মধ্যেও কিন্তু ভগবান পরমাত্মা রূপে বিরাজ করছেন। তো যারা এরকম ভাবে দেখে যে আমি এই পিপীলিকা, আমরা অনেক সময় রাস্তা দিয়ে হেঁটে যাই এবং বিভিন্ন জীব আমাদের দ্বারা, মানে তাদের আমরা হত্যা করে ফেলি, জানতে অজান্তে হয়ে যায়। কিন্তু বলা হয়েছে যারা এরকম দেখে যে একটা আমি সামান্য পিপীলিকাকেও মারবো না, কারণ তার মধ্যে তো পরমাত্মা আছে, অর্থাৎ ভগবান আছে তার মধ্যে। তো আমি তাকে হত্যা করব না। যার মধ্যে এরকম ভাব উদিত হয়, তিনি হয়তো মূলত পরমাত্মাকে দর্শন করতে পারে। আমরা তো এখানে মানে সে পন্থায় বলা হয়েছে যে কিভাবে আমরা পরমাত্মাকে দর্শন করতে পারি বা জানতে পারি। তো সেই পন্থায় বলা হয়েছে যে আমরা যখন সমস্ত জীবকে সমান চোখে দেখবো, আমাদের চোখে কোনো বিভেদ থাকবে না, তখনই হচ্ছে প্রকৃতপক্ষে আমরা পরমাত্মার দর্শন করতে পারি। শ্লোক 29। সমম পশ্যন হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হি নস্তি আত্মনা ততই আত্মানং ততয়াতি পরম গতিম। অনুবাদ: যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না, এইভাবেই তিনি পরম গতি লাভ করেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যিনি সমভাবে অবস্থিত পরমাত্মা, অর্থাৎ সবার মধ্যে যিনি হচ্ছে পরমাত্মাকে দর্শন করে, তখন সে কখনো মনের দ্বারা অধঃপতিত হয় না। অর্থাৎ সে কখনো ইন্দ্রিয়ের যে বিষয়, ইন্দ্রিয়ের কার্যকলাপের প্রতি কখনোই আসক্ত হয় না। সে সবসময় হচ্ছে তার চেতনা থাকে ভগবানমুখী। সে সবসময় চিন্তা করতে থাকে যে আমি কিভাবে আমার পারমার্থিক উন্নতি লাভ করব, কিভাবে আমি পারমার্থিক স্তরে আরো থেকে উন্নতর হব। তখন তার মধ্যে যে ইন্দ্রিয়ের যে কামনা বাসনা গুলো, যার জড় বন্ধনে আবদ্ধ হওয়ার যে বিষয়গুলো, এগুলো থাকে না। কারণ সে শুধু তখন কৃষ্ণকে নিয়ে চিন্তা করে এবং কিভাবে সে ভগবানকে লাভ করতে পারবে বা এই কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে, তার চিন্তা শুধু সেগুলোর মধ্যেই থাকে। শ্লোক 30। প্রকৃতি
মত্তা ইভ চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ ইয়ঃ পশ্যতি তথা আত্মানম অকর্তারম স পশ্যতি। অনুবাদ: যিনি দর্শন করেন যে জড়া প্রকৃতিজাত দেহের দ্বারাই সমস্ত কর্ম কৃত হয় এবং আত্মা কিছুই করেন না, তিনি যথাযথভাবে দর্শন করেন। উম, এখানে বলেছেন যে এই দেহটি পরমাত্মার নির্দেশ অনুসারে জড় প্রকৃতির দ্বারা সৃষ্টি হয়েছে এবং দেহের মাধ্যমে জীব যে সমস্ত কার্যকলাপ করে সেগুলো সে নিজে করে না। সুখ অথবা দুঃখের জন্য সে যাই করুক, প্রকৃতপক্ষে তার দেহের গঠন অনুসারে সেটি করতে সে বাধ্য হয়। অর্থাৎ আমরা দেখি একজন কুকুরের যে আচরণ, একজন মানুষের আচরণ কিন্তু এক হয় না। সেটা কেন হয়? কারণ সে কুকুরের দেহ প্রাপ্ত হয়েছে, তো স্বাভাবিকভাবে কুকুরের কিছু বৈশিষ্ট্য থাকে, তো কুকুর তার নিজের বৈশিষ্ট্য অনুসারেই কর্ম করে। আর মানুষ মানুষ তার কিছু বৈশিষ্ট্য, নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, সেও তার সেই বৈশিষ্ট্য অনুসারে কর্ম করে। তো এখানে মূলত আত্মা একজনই, আত্মা সব সমান। আমরা সব মানে সবাই আত্মা। তো আমাদের ধর্ম একটাই, সেটা হচ্ছে ভগবানের সেবা করা। কি আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস। কিন্তু আমাদের একটা মানুষের আচরণ আরেকটা কুকুরের আচরণ সমান হচ্ছে না, কিন্তু সেও, তার ভিতরে আত্মা, সেও আত্মা, আমিও আত্মা। তো এটার মূল কারণই হচ্ছে আমাদের দেহ। অর্থাৎ আমরা বিভিন্ন জন বিভিন্ন দেহ লাভ করার ফলে দেখা যাচ্ছে আমরা আমাদের দেহ অনুসারে সেই কর্মটা করছি। এজন্য বলা হয়েছে যে মনুষ্য জন্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কারণ আমরা মনুষ্য জীবন লাভ করার মাধ্যমে কেউ ভগবানের সেবা করতে পারছি, কিন্তু একটা কুকুর কিন্তু সেটা পাচ্ছে না। তো এই জন্য বলা হচ্ছে মনুষ্য জন্ম হচ্ছে শ্রেষ্ঠ। শ্লোক 31। यथा ভূত পৃথক ভাবম একস্থমনুপশ্যতি ততএব চ বিস্তারম ব্রহ্ম সম্পদ্যতে তদা। অনুবাদ: বিবেকী পুরুষ যখন দর্শন করে যে জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত এবং সেই একই প্রকৃতি থেকেই আবার তাদের বিস্তারও দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। অর্থাৎ বিবেকী পুরুষ যখন দর্শন করে যে জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত। দেখ, কেউ যখন দর্শন করতে পারেন যে জীব তার কামনা বাসনার ফলে নানা রকম জড় দেহ প্রাপ্ত হয় এবং আত্মা থেকে সেই জড় দেহ পৃথক, তখনই তিনি যথাযথভাবে দর্শন করেন। জড়জাগতিক জীবনে আমরা দেখি যে কেউ দেবতা, কেউ মানুষ, কেউ কুকুর, কেউ বিড়াল। তো যে এই বিষয়টা যেটা বললাম যে আমরা বিভিন্ন মানে যখন আমরা বুঝতে পারবো যে আসলে আমরা মূলত দেহ নই, আত্মা, তো সে যদি আমরা বুঝতে পারি, তাহলে তখনই হচ্ছে আমরা মূলত আমাদের এই দেহের সকল কার্যকলাপ থেকে, দেহাত্ম বুদ্ধি থেকে আমরা নিস্তার পেয়ে তখন ভগবানের নাম করতে থাকবো। তখনই হচ্ছে আমরা কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ প্রেম সেটা লাভ করতে পারবো। শ্লোক 32। অনাদিত্যাৎ নির্গুণত্বাৎ পরম আত্মা অয়ম অব্যয়ম শরীরস্থয়োপি কৌন্তেয় ন করোতি ন লিম্পতে। অনুবাদ: ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করে যে অব্যয় এই আত্মা অনাদি, নির্গুণ ও জড় প্রকৃতির অতীত। হে কৌন্তেয়, জড় দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না। জড়দেহের জন্ম হওয়ার ফলে মনে হয় যেন জীবের জন্ম হলো, কিন্তু প্রকৃতপক্ষে জীব শাশ্বত সনাতন, তার জন্ম হয় না এবং জড়দেহে স্থিত হলেও সে গুণাতীত ও শাশ্বত, তাই তার কখনো বিনাশ হয় না, সর্বত সে আনন্দময়। উম, আত্মার কখনো মৃত্যু হয় না। তো কিন্তু এই বিষয়টা আমরা সহজে বুঝতে পারি না, কারণ আমাদের মধ্যে দেহাত্ম বুদ্ধি আছে। আমরা মনে করি যে এই দেহটাই হচ্ছে আমাদের স্বরূপ, যার কারণে কি হয়, যদি কেউ মারা যায় তখন আমরা কান্না করি, কিন্তু আমরা তো জানি যে আত্মার কখনো মৃত্যু হয় না, তো সে শুধু তার দেহটা ত্যাগ করেছে, তাই না? কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে হ্যাঁ, তার মৃত্যু হয়েছে, আমরা কান্নাকাটি করছি, তার মানে আমরা তার দেহের জন্য কান্নাকাটি করছি।
যদি আমরা এই জিনিসটা বুঝতাম যে আসলে আত্মার মৃত্যু হয় না, বা আমরা জানি সেটা যে আত্মার কখনো মৃত্যু হয় না, কিন্তু সেটা আমরা ধারণ করতে পারছি না। যদি সেটা ধারণ করতাম, তাহলে কারোর মৃত্যু হলে আমরা কখনো কষ্ট পেতাম না, কান্না করতাম না। কারণ আমি জানি যাকে আমি ভালোবাসি তার তো কখনো মৃত্যু হয়নি, কারণ আত্মার তো কখনো মৃত্যু হয় না, শুধু সে তার দেহটাকে ত্যাগ করেছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা জানি, কিন্তু আমরা ধারণ করতে পারছি না, আমাদের দেহাত্ম বুদ্ধি থেকেই যাচ্ছে। শ্লোক 33। यथा सर्वगतं सखात् आकाशं न उपलिप्यते सर्वत्र अवस्थितो देहे তথা আত্মা ন উপলিপ্যতে। অনুবাদ: আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্ম দর্শন সম্পূর্ণ জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না। এখানে খুব সুন্দর একটা উপমা ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে জল, কাদা, বিষ্ঠা এগুলোর মধ্যে দিয়ে হচ্ছে বায়ু প্রবাহিত হয়, কিন্তু বায়ু বায়ু কখনোই এগুলো কখনোই বায়ুর মধ্যে লাগে না, গায়ে কিন্তু কখনোই লাগে না। ঠিক সেরকম ভাবে যখন আমরা ভক্তি জীবন করতে 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 আমাদের মধ্যে সেই শুদ্ধতা আসবে, কৃষ্ণ প্রেম জাগরিত হবে, তখন আমরা আছি জড় দেহের মধ্যে, কিন্তু আমরা প্রকৃত জড়দেহ থেকেও আমরা হচ্ছে ভগবানকে উপলব্ধি করতে পারবো। এই জড়দেহ সকল কার্যকলাপের মাধ্যমে জড়দেহ থেকে আমরা হচ্ছে ভগবানের জন্য কর্ম করতে করতে পারবো, এবং আমাদের মধ্যে ওই কৃষ্ণ প্রেম জাগরিত হবে, বা আমরা থাকবো এই জড় দেহে লাভ করার পরও, কারণ তখন আমাদের মধ্যে হচ্ছে এক শুদ্ধতা আসবে। শ্লোক 34। यथा प्रकाशयति एकः कृष्णं लोकम् इमं रविः ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃৎস্নম প্রকাশয়তি ভারত। অনুবাদ: হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে চেতনার দ্বারা প্রকাশ করে। এখানে চেতনা, আমাদের যে এই জড় দেহ, সেটা মূলত মানে আমরা চলাচল করছে কিভাবে, কারণ আমাদের মধ্যে আত্মা আছে। এই আমাদের দেহের মধ্যে আত্মা আছে বলে আমাদের মধ্যে চেতনা আছে, অর্থাৎ আমরা কাজ করতে পারছি, চলাফেরা করতে পারছি, হাঁটতে পারছি, সবকিছু করতে পারছি। কিন্তু আমাদের মধ্যে যদি আত্মা না থাকে, তাহলে আমাদের মধ্যে সেই চেতনাও থাকবে না, আমরা কথা বলতে পারবো না, কিছু করতে পারবো না। তো অনেক আহ মায়াবাদী দার্শনিক বলে যে আসলে চেতনার কোনো অস্তিত্ব নেই, চেতনার প্রয়োজন হয় না। কিন্তু এটা যদি এরকম হতো, তাহলে দেখা যেত যে যখন আত্মা আমাদের দেহ থেকে আত্মা বেরিয়ে যায়, তখন আমরা চেতনা, আমরা কথা বলতে পারি না, বা আমরা হাঁটতে পারি না, চলতে পারি না। এটা কেন হয়? তো এটা থেকে বোঝা যায় যে আত্মা আমাদের ভিতরে ছিল বিধায় আমাদের মধ্যে চেতনা ছিল, এবং আমরা কথা বলতে পারতাম, চলাফেরা সবকিছু করতে পারতাম। আত্মাটা বেরিয়ে গেছে, আমরা কিছু করতে পারছি না। তো এটাই হচ্ছে যে একটা একটা উপমা দিয়েছে, সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, ঠিক সেরকম ভাবে আমাদের ভিতরে আত্মা আমাদেরই পুরো দেহ, এই ক্ষেত্রের মধ্যে, মানে প্রত্যেকটা দেহের মধ্যে চেতনার প্রকাশ করছে এই আত্মা। শ্লোক 35। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় এবং অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মুখ্যম চ ইয়ে বিদুয়ান্তি তে পরম। অনুবাদ: যারা এভাবে জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য দর্শন করেন এবং জড় প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। অর্থাৎ এখানে পরম গতি বলতে ভগবত ধামকে বোঝানো হয়েছে। তো বলা হয়েছে যে আমরা ভগবত ধাম লাভ করতে পারি। কিভাবে? ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য, অর্থাৎ দেহ এবং দেহের যে মালিক জীবাত্মা পরমাত্মা, এই তথ্যগুলো জানার মাধ্যমে আমরা হচ্ছে এই তথ্যগুলো, শুধু ভগবান বলছে যে এই তথ্যগুলো জানলে হচ্ছে আমরা পরম গতি ভগবত ধাম লাভ করতে পারি। তো এখন কথা হচ্ছে, আমরা তো জেনে গেছি, তাহলে আমরা সবাই ভগবত ধাম লাভ করব, কিন্তু সেখানে বিষয়টা হচ্ছে আমরা
জেনেছি, কিন্তু সেটা আমরা হৃদয়ে ধারণ করতে পারছি কতটুকু। অর্থাৎ আমরা জানি যে আমি দেহ নই, আমি হচ্ছে আত্মা, এটা আমরা সবাই জানি, কিন্তু সেটা আমরা মানতে পারতেছি না। কিভাবে? দেখো, আমাদের মধ্যে সবসময় দেহাত্মবোধী কাজ করছে। যেরকম উম, যখন আমরা সবসময় দেহটাকে অনেক যত্ন করছি, সবসময় চিন্তা করছি যে আরে আমি তো শুকিয়ে গেছি, তার মানে আমাকে একটু খেতে হবে ভালো মন্দ, আমার শরীর শরীর স্বাস্থ্য একটু করতে হবে, একটু সুন্দর করতে হবে। যেরকম এই শীতকালে অনেক প্রোডাক্ট হচ্ছে আমরা ব্যবহার করি শরীরটাকে এত সুস্থ রাখার জন্য। তো দেখা যায় যে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমার দেহের চিন্তা করছি। যদি আমি জানি যে আমি আত্মা, তাহলে আমি দেহের চিন্তা কেন করছি, এত দেহের চিন্তা? তো এইভাবে হচ্ছে আমরা বিষয়টা জানি, কিন্তু আমরা হচ্ছে সেই বিষয়টাকে আসলে হৃদয়ঙ্গম করতে পারি না, বা সেটাকে হৃদয় ধারণ করতে পারতেছি না। এটা হচ্ছে সমস্যা। যখন আমরা এই এই বিষয়টা যখন আমাদের হৃদয়ে আমরা শুধু জানা না, জানার জ্ঞান লাভ করার মাধ্যমে সেটা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবো, তখনই হচ্ছে মূলত আমরা ভগবত ধাম বা আমাদের পরম গতি লাভ করতে পারবো। তো এটা এটা সম্ভব হচ্ছে ধীরে ধীরে আমাদের প্রসেসে যেতে হবে। যেরকম আমরা এটা লাভ করার জন্য প্রথমে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে ভক্ত সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করতে করতে যখন আমাদের মধ্যে শ্রদ্ধা আসবে, তখন হচ্ছে আমরা সদ্গুরু চরণাশ্রয় হব। তখন সদ্গুরু চরণাশ্রয়ের পর সেখানে আমরা ভগভক্তি করতে থাকবো, এবং ভগভক্তি করতে করতে আস্তে আস্তে আমাদের মধ্যে ভগবান কৃষ্ণের নামের প্রতি আসক্তি জন্মাবে। আসক্তির পরে রুচি, রুচির পরে হচ্ছে আমাদের মধ্যে ভাব, ভাবের পরে হচ্ছে আমাদের প্রেম। তো এরকম কিছু প্রসেস আছে। এরকম আস্তে আস্তে হচ্ছে আমরা সেই স্তরে, উন্নত স্তরে যেতে পারবো। তো এইভাবেই হচ্ছে ভগবান এখানে 13 অধ্যায় ব্যাখ্যা করেছেন যে কিভাবে আমরা জড় প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হতে পারি। তো এখন আমরা 13 অধ্যায়ে এখানে সমাপ্ত হয়েছে, কিন্তু এখন আমি আমি আপনাদের মাঝে 13 অধ্যায়ের মাহাত্ম্যটা বলতে চাই, যে 13 অধ্যায়ের কি মাহাত্ম্য। তো এই 13 অধ্যায়ের মাহাত্ম্য বলতে গেলে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে শিব মহাদেব পার্বতীকে এই ত্রয়োদশ অধ্যায়ের মাহাত্ম্য বলেছেন। তো এক সময় হরিহরপুর নামে একটা শহর, সেই শহরে উম, বাস করত এক ব্রাহ্মণ। সেই সেই ব্রাহ্মণের একজন পত্নী ছিল। সেই পত্নী খুবই দুরাচারী, অর্থাৎ সে মদ্যপান, অবৈধ সঙ্গ ইত্যাদি সমস্ত অসৎ কাজে সে সবসময় লিপ্ত থাকতো। তো এভাবে সে সে মানে প্রচুর পরিমাণে পরপুরুষের সঙ্গ, অবৈধ সঙ্গ এরকম করতো। তো এই বিষয়টা যখন শহরের মধ্যে জানাজানি হলো, তখন তখন সে আর তার অসৎ কাজগুলো করতে পারছিল না। তখন সে ভাবলো, সে কি করলো, শহরের বাইরে একটু দূরে একটা অন্য স্থানে এরকম একটা উম বাসা তৈরি করলো, বা ওইখানে থাকতে লাগলো শুধুমাত্র আহ পরপুরুষের সঙ্গ করার জন্য। তো এরকম ভাবে একদিন সে আসলে কাউকে খুঁজে পাচ্ছিল না তার ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য, সঙ্গ করার জন্য কোনো পুরুষ খুঁজে পাচ্ছিল না। তো তখন সে পাগলের মতো হয়ে উম, ঘর থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে ছুটাছুটি করছিল, যে যাতে কোনো পুরুষ পায় কিনা। কিন্তু সে কাউকে দেখতে পাচ্ছিল না। তখন সে এত পরিমাণ উন্মাদ হয়ে গেল যে সে চিৎকার করতে লাগলো। তো সেই চিৎকার শুনে এই চিৎকার এক হিংস্র ভাগ শুনতে পেয়েছে। তো শোনা মাত্রই ওই ভাগ ওই ব্রাহ্মণ পত্নীর কাছে হাজির হলো। এসে এসে বলছে যে আমি তোমাকে এখন খাবো। তখন ওই ব্রাহ্মণ পত্নী বললো যে তুমি আমাকে কেন খাবে? আমি আগে সেটার কারণ বলো, তারপরে তুমি আমাকে খেও। তারপরে ওই উম, বাঘ হাসলো এবং হেসে বলতে লাগলো, তার আগের জন্মের কথা বলতে লাগলো। সে আগের জন্মে একজন ব্রাহ্মণের ঘরে তার জন্ম হয়েছিল। সে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেও সে অনেক পাপ কাজ করতো। যেরকম মানুষকে ঠকিয়ে সে টাকা উপার্জন করত। তারপর হচ্ছে সে ব্রাহ্মণ, ব্রাহ্মণের কোনো যোগ্যতা তার ছিল না, তারপরও পূজা আদি সমস্ত এসব কাজাদি করে মানুষকে ঠকিয়ে সে অনেক অর্থ হচ্ছে ইনকাম করছে, বা এরকম অনেক পাপ কার্য করছে। তো এই এই যে তখন এইভাবে করতে করতে সে যখন বৃদ্ধ হলো, তখনও সে এই পাপ কার্য সে ছাড়েনি, সে তখনও এই পাপ কার্য করতেই থাকলো। তো এক সময়
সে কিছু ভণ্ড প্রতারক ব্রাহ্মণের কাছে গেল। অর্থাৎ সে বুঝতে পারে নাই তারা যে প্রতারক ব্রাহ্মণ। সেই প্রতারক ব্রাহ্মণের কাছে গিয়ে বলতেছে যে কিছু ভিক্ষা দিতে, সে গ্রহণ করবে। তো তারা তো ছিল একটু মানে ব্রাহ্মণ তো ওরকম ব্রাহ্মণ ছিল না, প্রতারক। তো তারা কি করলো, উম, তার পিছনে কিছু কুকুর লাগিয়ে দিল। তো কুকুরে তারা খেয়ে সেও দৌড়াতে লাগলাম, কুকুরও দৌড়াতে লাগলো। তখন ওই কুকুরগুলো কি করলো, তার পায়ে কামড় দিল এবং সে পড়ে গেল। তো তৎক্ষণাৎ তার মৃত্যুবরণ হলো। মৃত্যুবরণ হওয়ার পরে সে তার পাপ, এই যে পাপের স্বরূপ, সে পরবর্তী জন্মে হিংস্র বাঘ রূপে জন্মগ্রহণ করছে। তখন সে বলতেছে যে আমার ভাগ্য ভালো ছিল, যে আমি আমার আগে পূর্বজন্মের কথা আমার মনে আছে। তো এই পূর্বজন্মের কথা মনে থাকার কারণে আমি এই প্রতিজ্ঞা করলাম যে আমি কোনো সৎ ব্যক্তিকে, যারা ধর্মপরায়ণ কোনো ব্যক্তিকে আমি ভোজন করব না। যারা অসৎ দুরাচারী, আমি সেরকম ব্যক্তিকেই হচ্ছে ভোজন করব। তো এখন তুমি আমার সামনে আছো, মধ্যাহ্নকালীন ভোজন হিসেবে আমি তোমাকে খাবো। তো এই বলে ওই ব্রাহ্মণ পত্নীকেও ওই ভাগটা খেয়ে ফেললো। তো তার মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পর এই ব্রাহ্মণ পত্নী নরকে তার স্থায়ী হলো। সে বিভিন্ন নরকে, বিভিন্ন নরক হচ্ছে অনেক বছর সেখানে হচ্ছে নরক যন্ত্রণা ভোগ করছে। ভোগ করার পরে তাকে আহ, একটা চন্ডালিনী গৃহে চন্ডালিনী হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। তখন সে চন্ডালিনী হয়েও সে তার সুখ নেই, কারণ সে বিভিন্ন রোগাগ্রস্ত বা বিভিন্ন সময় অসুস্থ থাকে। এরকম অনেক দুঃখ কষ্ট সে ভোগ করছে। তো কিন্তু সে ভাগ্যক্রমে একদিন সে চলে যায় হরিহরপুর গ্রামে। সেই হরিহরপুর গ্রাম, তো সেখানে দেখে যে এক পার্বতী মাতার মন্দিরে একজন মহামুনি বসুদেব হচ্ছে এই গীতার ত্রয়োদশ অধ্যায় পাঠ করছে। তখন সে ওইখানে গিয়ে, তো ওই পাঠ যে করছে শোনা মাত্র তার অনেক ভালো ভালো লাগছে, এবং সে বসে বসে সে পাঠটা শ্রবণ করতে লাগলো। এবং তার এত ভালো লেগেছে যে সে প্রত্যেক দিনই হচ্ছে সেই পাঠটা শ্রবণ করতো এবং নিজে নিজে মানে বলতে থাকতো। তো এরকম করতে করতে তার যখন মৃত্যুবরণ হয়েছে, তখন সে মৃত্যুর পরে তো বৈকুণ্ঠ লাভ করেছে তিনি। তো এ থেকে বোঝা যায় যে আসলে এরকম গীতার প্রত্যেকটা অধ্যায়ে এরকম অনেক সুন্দর সুন্দর মাহাত্ম্য আছে। তো আজকে আমি শুধু ত্রয়োদশ অধ্যায়ের মাহাত্ম্যটাই মানে বললাম। এবং গীতার যে এই প্রত্যেকটা শুধু শ্লোক না, গীতার একটা মানে সামান্য শ্লোকের একটু সামান্য অংশ অনেক গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে এত সুকৃতি আছে যে কেউ যদি সামান্য অংশ গীতার পাঠ করে, সেও বৈকুণ্ঠ ধাম হচ্ছে লাভ করতে পারে। এটা প্রত্যেকটা অক্ষর খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য। তো এজন্যই বলা হয়েছে যে আমাদের প্রত্যেক দিন অন্তত গীতা যেন আমরা সবাই পাঠ করি। তো এই ছিল আজকে আমার বক্তব্য। যদি আমি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার অপরাধ ক্ষমা করবেন। আর প্রশ্ন, আম, যদি প্রশ্ন আপনারা করবেন, কিন্তু যদি আমি পারি আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর যদি আমি